হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ আমি বানাবো লোটে মাছের ঝাল। তার জন্য আমি লোটে মাছটা ভালো করে ধুয়ে কিন্তু জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। তো এবার মশলা কী কী লাগছে দেখিয়ে দিই। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন। তো আমি এখন মশলাগুলোকে একটা পেস্ট বানিয়ে নেবো। আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে নেবো। তো চলো দেখতে থাকো আমি রান্নাটা কীভাবে করছি। তো এখানে আদা রসুনটা নিয়ে নিয়েছি। এখন আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। যেহেতু অনেকটাই পেঁয়াজ আদা রসুন আছে, তার জন্য একটু টাইম লাগছে মশলাটা করতে। তো মশলাটা আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। তো চড়ো কড়াই আন্দাজ মতন তেল দিয়ে দেবো। আর এই রান্নাটা করতে কিন্তু একটু তেলটা বেশিই দিতে হবে। তো তেলটা আমার গরম হয়ে গেছে দেখে বুঝতে পারছো। এখন আমি মশলাটা দিয়ে দেবো তেলের মধ্যে। তো মশলাটা ভালোভাবে আমি এখানে হাত দিয়ে বার করে দিয়ে দিলাম। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এখন কাঁচা লঙ্কা টমেটোটা দিয়ে দিলাম। এটাও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একটু গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো যাতে টমেটোটা সেদ্ধ হয়। তো একটু কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে চাপা দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম। তো ঢাকনাটা খুলে দেখলাম যে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে ঘেঁটে দেবো। তো এই মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে। তো আমার মশলাটা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর আমি এখানে তার মধ্যে এক একে হলুদ, গুঁড়ো লঙ্কা আর নুন দিয়ে দিলাম। তো এদিকে আমি মশলা কষাতে কষাতে কিন্তু আমি লোটে মাছের মধ্যে একটু গুঁড়ো লঙ্কা, নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি। আর ঝালটা তোমরা যে যেমন পছন্দ করো তেমনই দেবে। তো আমি এখন লোটে মাছটাকে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। হালকা করে এরমভাবে কিন্তু লোটে মাছটা মশলার সাথে মাখিয়ে নিতে হবে। খুব বেশি ঘাটা যাবে না। তো এবার আমি হালকা একটু জল দিয়ে দেবো। আমি কিন্তু পুরো জলটা দিলাম না, দেখতেই পেলে। হালকা করে একটু জল দিয়ে আমি মশলাটা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ব্যাস, আমরা কিন্তু আর নাড়াচাড়া করবো না। এখন আমি উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো আমি এখানে খুন্তির মধ্যে তেলটা ঢেলে ভালো করে চারিদিকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা। তোমরা যারা লোটে মাছ খেতে ভালোবাসো তারা এভাবে রান্না করবে, রান্না করে খেয়ে দেখো। সত্যিই ভীষণ ভালো হয় খেতে। আর দেখো কত সুন্দর হয়েছে দেখতে। আর তেলটা কিন্তু আমার পুরোপুরি ছেড়ে দিয়েছে। তো এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখন আলতো করে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে দেবো নিচটা।
আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আর অবশ্যই তোমরা কিন্তু এভাবে বাড়িতে বানিও, ভীষণ ভালো লাগে খেতে গরম ভাতের সাথে। এরকমই লোটে মাছের ঝাল থাকলে আর কিন্তু কিচ্ছু লাগবে না। তোমরা প্লিজ ঘরে একবার ট্রাই করো। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।